আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগাল খেলা দেখেন। এইসব বিষয় নিয়ে আমি বললেও লাভ হবে না, মানা করলেও দেখা কেউ ছাড়বে না, সবাই দেখবে। নিজের চোখে দেখেছি, সন্তানকে নিয়ে যাচ্ছে, কয় বাবা কোন দলের জার্সিটা কিনবা বলো। সন্তানকে আপনি জার্সি শিখাচ্ছেন। আমি বলছি না যে আপনি দেখেন না, কারণ আমি মৌলভী সাহেব বললে ও হুজুর কত কথাই কয়, এত কথা কানে দিয়া লাভ নাই। কিন্তু আপনি আপনার নবীর প্রেমটা নিয়ে আপনার কোন সন্তানকে নবীর প্রেমের শিক্ষাটা দিয়েছেন বলেন? আপনি কোন দিন আপনার ঘরে গিয়ে আপনার স্ত্রীকে বলেছেন, স্ত্রী ঘর আমার, আমি সংসার চালাচ্ছি, টাকা আমি দিচ্ছি, আমার কথায় পরিবার চলবে, নবীর প্রেম আমার ঘরে থাকবে? কে বলতে পারবে? না, বলতে পারবেন না। আপনি বর্তমান সময়ে খেলা শিখাচ্ছেন, নেইমার, মেসি। হুজুর এই নামগুলা কোথায় জানছেন? আমি তো আসমানে থাকি না, এই জমিনেই থাকি। এদের কাম কি? ফুটবল কি করে? ফুটবল কি করে? আপনি এমন চরিত্র শিখাচ্ছেন ছোটবেলা থেকে, যেটার কাজ হচ্ছে লাথি মারা, বড় হইলে আপনার পায়ে চুমু দিবে। কথা বলতেছেন না? বড় হলে আপনার পায়ে চুমু দিবে। আপনি ছোটবেলা যে শিক্ষা দিচ্ছেন, বড় হলে তো তাই করবে। আমি বলছি না যে আপনি এটা দেখেন না, আমি বলছি না যে আপনার সন্তানকে এটা শিক্ষা দিয়েন না, আমি বলছি এটা আপনি আপনার সন্তানকে নবীর প্রেম শিক্ষা দেন। আমি বলছি এটা আপনি আপনার স্ত্রীকে নবীর প্রেম শিক্ষা দেন, আপনার ঘরে নবীর প্রেম জাগ্রত করেন। টাকা না থাকতে পারে, রহমত দিয়ে, শান্তি দিয়ে পুরা ঘরটা আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। আরে আমার নবীর নাম ছাড়া আজানই তো হয় না, কেউ বলতে পারবে না। মুখে মুখে সবাই বলতে পারে, কারণ এত তো টাকা খরচ হয় না, কষ্ট হয় না, পরিশ্রম হয় না, মুখে অনেক কিছু বলা যায়। বিশ্বাস করেন, নবীর প্রেম যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, শেষ বয়সে আর যা হোক, কোটি টাকার গাড়িতে যদি না চলতে পারেন, কোটি টাকার বাড়িতে যদি না থাকতে পারেন, ভিআইপি খাবারটা হয়তো না খাইতে পারেন, আপনি আপনার সন্তানকে যদি নবীর প্রেমটা শিক্ষা দিতে পারেন, কসম খোদার বলছি, অন্তত বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। কারণ নবীর প্রেম শিক্ষা দেয় বাবাকে কিভাবে শেষ বয়সে তার সেবা করতে হয়। নবীর প্রেম শিক্ষা দেয় শেষ বয়সে মার কিভাবে সেবা করতে হয়। নবীর প্রেম শিক্ষা দেয় মুরব্বীদের সাথে কেমন ভাবে কথা বলতে হয়।